গল্পের নাম সবুজ প্রান্তরের ঈমানী পথ, নূরপুর, যা ছিল আল্লাহর রহমতের প্রতীক। গ্রামের একপাশে সাধারণ মানুষের বসতি, অন্য পাশে রিজিকের উৎস সবুজ ধানক্ষেত। মাঝখান দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা মাটির পথটি ছিল সিরাতুল মুস্তাকিম বা সরল পথ, এবং খালটি ছিল জ্ঞানের আলো। এই গ্রামের বৃদ্ধ কৃষক হাফেজ আলী প্রতিদিন ফজরের পর এই পথ ধরে যাত্রা করতেন। তিনি ছিলেন ধৈর্য ও তাওয়াক্কুলের মূর্ত প্রতীক। একদিন যুবক করিম শহরের মোহে বিভ্রান্ত হয়ে তাকে জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করে। হাফেজ আলী তখন খালের দিকে ইশারা করে বলেন, বৎস, এই পানির মতো আমাদের জীবনও আল্লাহর দেওয়া। আমাদের কাজ হল জমিনে সৎকর্মের বীজ বোনা। এরপর তিনি চড়ে বেড়ানো শান্ত পশুর পাল দেখিয়ে বলেন যে আল্লাহর উপর ভরসা রাখলেই জীবনে শান্তি মেলে। সবশেষে খেজুর গাছের সারির দিকে দেখিয়ে হাফেজ আলী করিমকে উপদেশ দেন, এই পথ যতই বাঁক নিক, যদি ঈমানের দৃঢ়তা বজায় রাখো তবে জান্নাতের ফল অবশ্যই পাবে। পৃথিবীর ক্ষণিকের আরামের চেয়ে আল্লাহর সন্তুষ্টি আসল গন্তব্য। হাফেজ আলীর এই কথাগুলো করিমের মনে তাকওয়ার বা আল্লাহ ভীতির জন্ম দেয়। সে বুঝতে পারে জীবনের আসল পথ এই মাটির পথেই, যেখানে প্রতিটি পদক্ষেপে আল্লাহর স্মরণ প্রয়োজন। সে শহরে না গিয়ে গ্রামে ফিরে এসে আল্লাহর পথে অবিচল থাকে।